ডাক্তার কবিরাজে হুদাই করছে ডাক্তারই। এক সময় ছিল সুস্থ সবল একজন লোক, আজ তার এই অবস্থা। এক রাতেই কাল হয়ে দাঁড়ায় তার জীবনের। দেখতে থাকুন সবটুকু সময়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আছি ১ নং উত্তর বংশীয় ইউনিয়নের রূপনগর গ্রামের একজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। খুবই অল্প বয়সের, সম্ভবত ২৮ থেকে ৩০-এর মধ্যে বয়স হবে। কখন কি হয়ে যায় মানুষের কেউ বলতে পারে না। সকালবেলাও ভালো ছিল, রাত্রে এই অবস্থা, রাত্রে ভালো ছিল, সকালে এই অবস্থা। এটা কবি বলেছেন, আপনারাও দেখেছেন। মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না। এই যে সব কিছুরই গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মানুষ বা জীব কোনো জন্তুকে গ্যারান্টি দেওয়া যায় না। এমনই একটা মানুষ, নাম আনোয়ার হোসেন। ওনার কিভাবে এই ঘটনাটা ঘটলো সেটা আপনাদের সাথে দেখাবো এবং কথা বলবো ওনার সাথে। তার আগে যেটা বলি সেটা, ওনার আর্থিক সচ্ছলতা একেবারেই নাই। দিন শেষে এখন পর্যন্ত ওনার যে টাকা খরচ হয়েছে, এই টাকা ঋণ বাই আনতে হয়েছে। এখন পর্যন্ত উনি খুব কষ্টে জীবনযাপন করছে। কেউ যদি আর্থিক সহযোগিতা করতেন তাহলে ওনার জন্য অবশ্যই ভালো হতো। এবং সরকারের কাছে আকুল আবেদন, আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন বা কোনো আমাদের সুনামগঞ্জের কোনো ধনাঢ্য ব্যক্তি বা যারা মন মানুষের প্রতি কাঁদে বা মানুষের ভালোবাসায় থাকতে চান, ওনারা অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন। এই ভিডিওটার মাধ্যমে আমি চাই। এবং ওনার আকুতি এটাই যে সরকারের যদি ওনার চিকিৎসা বহন করত বা কোনো বড় ব্যক্তিবর্গ বহন করত, তাহলে ওনার জন্য হয়তো বা সেটা কিছুটা হলেও কষ্টটা লাঘব হতো এবং পরিবার নিয়ে চলতে পারত। ওনার সাথে কথা বলবো। কি নাম আপনার? আনোয়ার। আচ্ছা, আনোয়ার। আনোয়ার ভাই, আপনি তো, আমি দেখেছি আপনাকে ছোটবেলা থেকেই। আপনি খুব দুরান্ত, খুব কাজ বা কর্মঠ লোক ছিলেন। তো হঠাৎ করে কিভাবে এই ঘটনাটা ঘটলো আপনার সাথে? বাদ করে হুম, এই যে বিকালে ঘুমাইছি, হুম, শুয়ালে এই যে রাইতে 4টা বাজে ঘুমের মধ্যে হুম। এটা হয়েছে। ঘুমের মধ্যে কি হাত পা লড়াতে পারেন না? না। আচ্ছা, আপনার পাশে তো কে ছিল? স্ত্রী ছিল আপনার? হ, আচ্ছা। পরে আপনি কথা বলতে পারতেছেন না? ও না। আচ্ছা, ১ মাসের মতো আপনি কথা বলতে পারেন নাই? হ, হ। আচ্ছা। তো তারপর ডাক্তারি চিকিৎসা, কবিরাজি এই থেকে না না, কিছুটা। ডাক্তার কবিরাজে হুদাই করছে ডাক্তারই কামে ও মানে লাগে। কবিরাজিটা ভালো হয় নাই, ডাক্তারটাই কাজ হইছে। ডাক্তার কি বলছে আপনার এই রোগের কারণ? ডাক্তাররা কারণটা মানে ডাক্তাররা প্যারালাইসিস কইছে। প্যারালাইসিস বা স্ট্রোক হইছে না, হ্যাঁ হ্যাঁ। এরকম কইছে। আচ্ছা, আপনি যখন রাত্রে ঘুমান কি খুব চিন্তিত আছিলেন আপনি? না না না, চিন্তিত নাই। আমি চিন্তা তো আসলাম না। আচ্ছা। তো আমি শুনেছি যে রাত্রে সবকিছুই ঠিকঠাক ছিল নাকি? সব ঠিক আছে। আচ্ছা, আপনি